সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য মানে ইসির যেমন ভূমিকা তেমনিভাবে বর্তমান যে সরকারের অধীনে তারা আছে সরকারের ভূমিকাও খুব বেশি। হ্যাঁ, সরকার তাকে কিভাবে কতটুকু শক্ত রাখবে। আমরা বিগত দিনে দেখছি, মনে করেন ইসি মাজা সোজা ছিল না এবং সে সোজা হয়ে দাঁড়াইতে পারেনি এবং যেইভাবে যেই রেজাল্ট মনিয়াপা যেটা বললো না যে 20-এর থেকে 27-এর থেকে 42 হয়ে গেল, হ্যাঁ, পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজ, এগুলো কিভাবে হলো? এগুলো তাদেরকে যেভাবে ইশারা করছে, মানে জনগণ যতই বুঝুক কিন্তু একটা নির্বাচন এরকম দেখাইতে হবে যে এত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, এটা তারা করছে। সুতরাং আমাদের দেশে তো মনে করেন বিগত 3টে নির্বাচনের কারণে এমন কিছু নির্বাচন কমিশন দেখছি এবং ইসি দেখছি যাদের প্রতি আমাদের আস্থা নাই। এখন আসলে সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো যে টেবিল থেকে টেবিল আমরা পাল্টাইবার পরেও লোক কিন্তু ওই মার্কা লোকেই থেকে যায়। কারণ বিগত দিন প্রশাসনের যেই লোকগুলাকে নিয়োগ দিয়েছে, যেহেতু 10,30,000-এর মতো লোক যে প্রশাসন নিয়োগ দিয়েছে এই এর আমলে, আর মনিয়াপা খুব সুন্দর বলছেন যে প্রত্যেকটা লোকের মানে মানে তার বডি মানে তাকে তার বংশের পরিচয়, হ্যাঁ, কোনো দিক দিয়া মানে অ্যান্টি আওয়ামী লীগের কোনো গন্ধ বাতাস মানে এগুলো যদি পাওয়া গেছে, তাকে কিন্তু আর তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। তাহলে সুতরাং এই ধরনের মানে আওয়ামী গুলামদেরকে কিন্তু তারা বিগত দিন নিয়োগ দিছে। এখন ওরা যদি তাদের এবং এখন বলতে পারেন যে এদেরকে তো আর হুট করে বাদ দেওয়া যাবে না, এরা প্রশাসনের বিভিন্ন দায়িত্বে আছে, এক টেবিল থেকে আরেক টেবিলে গেছে, কিন্তু তাদের গলায় একটা দড়ি এমন থাকতে হবে যে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নেই। সেই দড়িটা ধরে রাখবে কে? ইসি রাখবে এবং ইসিকে ধরে রাখবে মানে এই বর্তমান সরকার, যে সরকারের অধীনে এখন নির্বাচন হচ্ছে, এইটা যদি না করে তাহলে আরেকটা হইল যে কোনো রকমের পক্ষপাতমূলক নির্বাচন। মানে আমরা চাই যে বেঞ্চের মানে আমাদের দেশে অনেকেই পাস্ট হয়েছে, আমি চাই না যে 3 নম্বর যে হয়েছে সে 1 নম্বর হইতে পারবে না, এটা তো কোনো জায়গায় লেখা নাই যে সে জনগণ যে কোনো সময় যে কাউকে 1 নম্বরে নিয়ে আসতে পারে। এই জনগণ যাতে 1 নম্বরে জনগণের নিজের ইচ্ছায় এবং তাদের ইচ্ছাটাকে সুষ্ঠুভাবে যাতে প্রতিফলিত হয়, সেখানে যাতে কারো কোনো ধরনের বাধা তো দূরের কথা, কারো কোনো ধরনের প্রভাব যাতে কোনোভাবে তৈরি না হয়, প্রশাসনিক প্রভাব কোনো রকমের, এবং নির্বাচনের প্রত্যেকটা কেন্দ্রে যাতে এরকমভাবে থাকে পুলিশ, সেনাবাহিনী, আমরা নিজেরাও এগুলো বলছি যে সেনাবাহিনীও দিতে হবে, নিয়োগ দিতে হবে, যাতে তড়িৎ গতিতে কোনো রকমের ঘটনা যদি ঘটে এগুলা করতে পারে।